5ই অগাস্ট অথবা অগাস্ট বিপ্লবের যে সমস্ত আমাদের সাথীরা আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসাধীন আছেন, তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করব, তাদের তালিকা প্রস্তুত করব এবং এই সরকারের কাছে জোর আহ্বান জানাবো যেন তাদের পরিবারকে ন্যূনতম সহযোগিতা করা হয় এবং তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। এবং যদি সরকার কর্ণপাত না করে অথবা যদি যথোপযুক্ত ব্যবস্থা না হয়, আমরা তালিকা অনুযায়ী যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, সেই তালিকা ধরে আমরা এই পরিবারগুলিকে আমরা সাহায্য, সহায়তা এবং পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের সরকারকে আমরা আহ্বান জানাবো। প্রিয় সাথীবৃন্দ, আজকে আপনারা শুনেছেন যে এই অগাস্ট বিপ্লবের ভয়াবহতা, প্রায় 700 শতাধিক লোক শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখে গুলিবিদ্ধ হয়ে আমরা এখানে এসেছিল। সারা বাংলাদেশে কিন্তু এই গুলিবিদ্ধ পেশেন্টগুলি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় সেবা নিয়েছে। তার মানে কতজন শুধু চক্ষুতে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছিল? 92 জনের মতো যারা আছে, যারা পুরোপুরি চক্ষু আমরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এক চক্ষু দৃষ্টিশক্তি হারিয়েছে অসংখ্য, এবং আমাদের তালিকায় নাই, আমাদের আওতায় আসে নাই, জানা নাই, এরকম অসংখ্য লোক কিন্তু আমরা আহত অবস্থায় আছে। তো কাজেই এই আহতদের পাশে দাঁড়ানো আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কর্তব্য। আমরা সেই কর্তব্য পালনের জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা যথাসাধ্য সাহায্য করব, তাদের জন্য দোয়া করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জেনে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে যৎসামান্য আর্থিক সাহায্য দেওয়া। এবং এবার আপনারা জানেন যে গত পরশুদিন 7ই নভেম্বর আমরা পার করেছি। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, যেটি 1975 সালে সংগঠিত হয়েছিল, সেটিও বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে সেই দিন বাংলাদেশের সিপাহী জনতা বাংলাদেশের আগ্রাসন বিরোধী যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল 3রা নভেম্বর কুয়ের মাধ্যমে, তার বিরুদ্ধে বাংলাদেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার পাদপীঠে মেজর জেনারেল জিয়াউর রহমানকে অধিষ্ঠিত করেছিল, যার ফলশ্রুতিতে আমরা এই আজকের আধুনিক বাংলাদেশকে পেয়েছি। সেই বিপ্লবের ধারাবাহিকতাই কিন্তু আজকে 5ই অগাস্টের যে বিপ্লব, সেই বিপ্লবটি সংগঠিত হয়েছে। এটিও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম এবং বিপ্লব ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব ছিল। প্রিয় সাথীবৃন্দ, এই 7ই নভেম্বর উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবার একটি ব্যতিক্রমী আমরা প্রোগ্রাম নিয়েছি। সেটা হলো যে